নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার পুরোনো দিনের দারুণ মজার একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। গরম ভাতের সাথে এই রান্নার স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজ আমি দেখাবো একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কচু শাকের চুলকানি ছাড়াই মজাদার চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়। রান্নাটা এতটাই টেস্টি হবে যে পুরো পরিবার আঙুল চাটতে বাধ্য হবে। তো বন্ধুরা, রান্নাটা আমি খুব কম সময়ে দেখাবো, তার জন্য দেখো আমি শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর রান্নাটা হবে কিন্তু একেবারে সরিষার তেলে। আমি নিয়েছি পেঁয়াজ রসুন কেটে, রসুনগুলো একটু থেতো করে নিয়েছি। দেখো দুটো বড় সাইজের রসুন নিয়েছি। এই কচু শাকে না রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তো আমি খুব কম সময়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। আমি অনেক বন্ধুদের ভিডিও দেখতাম, তো দেখো আমি এখন দেখার সময় পাচ্ছি না। আমার ছেলের পরীক্ষার সামনে, ছেলে মেয়ের পরীক্ষা, মেয়ে এসেছি পরীক্ষা দেবে সামনে, পড়াশোনার খুব চাপ, এজন্য বন্ধুদের ভিডিও দেখতে পারছি না। তো যখন সময় পাবো ঠিকই তোমাদের ভিডিও আমি দেখে নেব। তো আর তোমরা যারা আমার ভিডিও দেখবে ফুল ওয়াচ করবে, কেউ কেটে কেটে দেখবে না। এতে না কি হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। দেখো ভিডিওগুলো আর চলছে না। যদি তোমাদের সময় না থাকে প্লিজ ভিডিও দেখো না, আর টেনে টেনে দেখো না। কেউ দেখলে ফুল দেখো। তো দেখো কচু শাক কিন্তু সবাই রান্না করতে পারে। তো আমি কিভাবে রান্না করছি, এইভাবে রান্না করলে একদম গাল চুলকাবে না। তো দেখো চুলকানো কচু কিন্তু চুলকাবে না। তো দেখো পেঁয়াজ রসুনটা একটু ভাজা হলে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এই পেঁয়াজ রসুন ভাজা হবে, সাথে চিংড়ি মাছটা হয়ে যাবে। তো চিংড়ি মাছে তো 1 থেকে 2 মিনিট জাল করলে কিন্তু হয়ে যায়। এই জন্য পেঁয়াজ রসুনটা আগে থেকে একটু ভেজে নিলাম। বন্ধুরা, আমি এবার একটু জল দিয়ে দিলাম, তার কারণ কচু শাকটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এজন্য চিংড়ি মাছগুলো একটু ভালো জাল হবে না, তো এই জন্য একটু জল দিয়ে দিলাম। তো আমি খুব ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা পুরো দেখো, আশা করি ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে সবাইকে অনেক ভালোবাসা রইলো। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো এই যে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এই যে দেখো আমি সেই সেদ্ধ করা কচু শাকটা কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। এবার বন্ধুরা জাল করতে করতে একটু জেনে নিই কচু শাকে কি কি পুষ্টিগুণ আছে। কচু শাকে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। কচু শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, যা রক্তশূন্য দূর করতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন এ, যা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। আছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হাড় ও দাঁত মজবুত করে। কচু শাকে আছে আঁশ, যা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায়। এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কচু শাকে কম ক্যালোরি যুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরের দুর্বলতা দূর করে শক্তি যোগায়। নিয়মিত কচু শাক খেলে ত্বক ও চুল কিন্তু ভালো থাকে। তো বন্ধুরা দেখো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। তো তোমরা চাইলে এখানে দিতেও পারো, নাও পারো, তবে মিষ্টি দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স ঠিক থাকে। আর দেখো এই যে নামানোর আগে আগে দিয়ে দিলাম একটু সরিষার তেল, কাঁচা সরিষার তেল দিয়ে এভাবে একটু ঘোটানাটা করে নামিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমাদের কাছে কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর দেখো যে শুকনো ঝাল আমি ভেজে রেখেছিলাম, সেই শুকনো ঝালটা একটু ভেঙে গুঁড়ো করে এবার ওর ভিতরে দিয়ে মিশিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি।
খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা একবার হলেও এই গরমের দিনে কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, অপূর্ব লাগে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।